আসসালামু আলাইকুম, আলিম টিউটরসে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা লেকচার 3-এ আমরা শিখেছিলাম লারাভেল ফোল্ডার স্ট্রাকচার এবং হোয়াট ইজ রাউট, হোয়াট ইজ এমভিসি এবং রাউটগুলো কিভাবে কাজ করে, ব্লেড সেন্টেন্স কি, এগুলো সম্পর্কে গত পর্বে আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখব লেকচার 4-এ দেখব হাউ টু মেক কন্ট্রোলার অ্যান্ড গেট ইউআরএল রিকোয়েস্ট। তো কন্ট্রোলার কিভাবে তৈরি করা হয় এবং ইউআরএল কিভাবে কাজ করে, ইউআরএল রিকোয়েস্টে কিভাবে যায়, এগুলো সম্পর্কে শিখব। তো চলুন আস্তে আস্তে আমরা নেক্সট স্টেপে শুরু করি। তো প্রথমে হাউ টু মেক কন্ট্রোলার অ্যান্ড গেট ইউআরএল রিকোয়েস্ট। তো আমাদের প্রজেক্টে তারপরে প্রজেক্ট ফাইলে এই যে এখানে এইচটিটিপি কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার পেজ, এটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। তো এটা আমরা করার জন্য আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে আমরা যে কোনো ওয়েব প্রজেক্টের যে কোনো কমান্ড আমরা সিএমডি থেকে দিয়ে থাকি। তো আমরা এই কমান্ডগুলো দিব কিভাবে, আমাদের প্রজেক্টে যাব, এই হলো প্রজেক্ট পোর্টফোলিও, এখান থেকে আমরা সিএমডি এখান থেকে কমান্ড দিব, এখানে আমরা কমান্ড লিখব। তো আমি কন্ট্রোলার তৈরি করার জন্য এখানে কোডিং আকারে দিব। তো আমি এখানে কিছু কোড লিখব, সেই কোড দিলেই আমাদের প্রজেক্টে এইখানে সেই ফাইলটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা এই কোডিং মাধ্যমে করতে পারি, অথবা এখানে ম্যানুয়ালি ভাবে ফাইল যেভাবে আমরা ফাইলের নাম তৈরি করি, যে আমাদের ফাইল লিখি যে কন্ট্রোলার ডট পিএইচপি লিখে আমরা সেভ দিলেও সেভাবে এটি তৈরি হবে। তো যদি আমরা ম্যানুয়ালি যদি তৈরি করি, কিন্তু এই ফাইলের মধ্যে আরো কিছু কোড লিখতে হয়, সেই কোডগুলো আবার আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হবে। আর যদি আমরা সিএমডি এই কমান্ডের মাধ্যমে যদি আমরা কোডগুলো তৈরি করি, এই সিএমডি কমান্ডের মাধ্যমে যদি আমরা এই ফোল্ডারটা তৈরি করি, তাহলে ফোল্ডারের এই ফাইলের ভিতরে কিছু কোডিং আছে, এই কোডগুলো অটো তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই লারাভেলটি অটোই তৈরি করে দেবে। তো এই জন্য আমাদের সিএমডি থেকে আমাদের কমান্ড দিয়ে সেই ফাইল নেমটা তৈরি করতে হবে। তো চলুন আমরা এটি শুরু করি। তো আমি এর আগে আপনাদের প্রথম লেকচারে আপনাদের গিট নামে একটি অ্যাপস সফটওয়্যার দিয়েছিলাম, সেই সফটওয়্যার মাধ্যমে আমি সিএমডি কমান্ড আজকে দিব। তো আমাকে ওইটাতে কমান্ড করতে ভালো লাগে, ওটার মাধ্যমে কমান্ড করতে ভালো লাগে। তো চলুন দেখি এটি কিভাবে করতে হয়। প্রথমে আমাদের প্রজেক্টে যাব, যে এই যে প্রজেক্ট আমাদের ফাইল। তো আমরা এই ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব, করলে আমাদের এখানে গিট নামে এই সফটওয়্যারটা দেখাবে, এটা আমাদের ক্লিক দেব, দিলে আমাদের সেই সিএমডি মতো আমাদের এখানেও কোড রান কমান্ড দেওয়ার জন্য অপশন পেয়ে যাব। তো এখানে আমি কমান্ড করব। তো চলুন দেখি। তো আমরা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার তৈরি করার জন্য এই যে সিএমডি কমান্ড আমি লিখে রাখছি, আপনাদের এটা দিব যখন যদি আপনাদের এটি লাগে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের এই ফাইলটি দিয়ে দেব, যাতে আপনার সহজেই অল্প পরিশ্রমে আপনি সহজেই যেন শিখতে পারেন। আমি এটা আপনাদের জন্য তৈরি করছি, আপনি চাইলে আমি দিয়ে দেব। তো এখন দেখুন, তো এখানে আমরা এই কমান্ডটি লিখব কি, পিএইচপি আর্টিসান মেক, এরপরে আমরা কন্ট্রোলার তৈরি করতেছি, এই পর্যন্ত হচ্ছে সূত্র পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এরপরে আমি দেখছি অ্যাবাউট, তারপরে অ্যাবাউট কন্ট্রোলার। তো অ্যাবাউট দিয়ে স্ল্যাশ মানে কি, অ্যাবাউট দিয়ে স্ল্যাশ মানে আমাদের এইচটিটিপি ভিতরে কন্ট্রোলার ভিতরে এখানে একটা অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি হবে, এরকম কন্ট্রোলার যেমন ফোল্ডার রয়েছে এরকম অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি হবে। এখানে যদি আমরা অ্যাবাউট লিখে রাখি দিয়ে স্ল্যাশ দিই, এই অ্যাবাউট নামে ফোল্ডার তৈরি হবে। এরপরে আমাদের সেই কন্ট্রোলার নাম, যেমন এখানে আছে কন্ট্রোলার ডট পিএসপি, এটা কন্ট্রোলার, এই নামটা আমরা যে নাম দিব সেই নামটা এখানে লিখে দিতে হবে, তাহলে সে নাম এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা যেহেতু আমরা অ্যাবাউট নিয়ে কাজ করছিলাম, অ্যাবাউট কন্টাক্ট, তো অ্যাবাউট নিয়ে আমরা কন্ট্রোলার তৈরি করব। তো এখন এটা কাজ করি, দেখি এটা কিভাবে কাজ করে। তো আমি এই কোডটি কপি করলাম, এরপর আমরা গিটে যাব, যে এখানে যেটা আমরা সিএমডি রানে করতাম এটা আমরা গিটে করব। তো এখানে এখন লিখতে হবে, তো আমরা কিবোর্ড থেকে যেভাবে লিখি এইভাবে লিখতে হবে। তো আমি না লিখে এটা কপি করলাম,
করে রাইট বাটনে কপি করলাম, করে এখানে কন্ট্রোল ভি, এখানে আমরা রাইট বাটনে এখানে পেস্ট করব। এই যে আমাদের এটা হয়ে গেছে। তোমাদের কি পিএইচপি অ্যাপ্লিকেশন মেক কন্ট্রোলার অ্যাবাউট এই বিওএটি অ্যাবাউট নামে আমাদের ফোল্ডার থাকবে, ফোল্ডারের ভিতরে অ্যাবাউট কন্ট্রোলার থাকবে। তো এটা একটা জিনিস খেয়াল করুন, আমি অ্যাবাউট বড় হাতে এ বড় হাতে দিয়েছি, এরপর আবার সি বড় হাতে দিয়েছি। তো কন্ট্রোলারের শর্ত হচ্ছে প্রথমে অক্ষরটা বড় হাতের হতে হবে, কন্ট্রোলারের অক্ষর বড় হাতের হতে হবে, সবগুলো ছোট হাতের হলে হবে না, প্রথমে বড় হাতের অক্ষর হতে হবে। তো আমি এই জন্য প্রথমে বড় হাতের অক্ষর দিলাম এবং পরের বড় হাতের দিলাম, এই জন্য দিলাম যে এটা একটি শব্দ, এটা আর একটি শব্দ, দুটো ভিন্ন শব্দ। তা যদি ছোট হাতের অক্ষর দিই তাহলে একটু পড়তে সমস্যা হবে, মানে দেখতে একটু অসুবিধা হবে, এই আর কি। তো শর্ত হলো প্রথমে কন্ট্রোলারের প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে, ভিতরটা আপনি ছোট হাতের দেন সমস্যা নেই, কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। এটা হচ্ছে কন্ট্রোলারের শর্ত। তো আমরা দিলাম, এখন আমরা কিবোর্ডে ইন্টার চাপ দেব, দেখবেন এখানে অটো ফাইল তৈরি হয়ে যাবে। তো এটা কাজ করতেছে, এই যে এক্সিকিউট হয়েছে, যে আমাদের এখানে দেখা যাচ্ছে সাকসেসফুল হবে, ক্রিয়েটেড সাকসেসফুলি। এটি সাকসেসফুল ক্রিয়েট হওয়ার পর আমাদের নেক্সট কমান্ডটি নিয়ে আসছে, আমাদের এই যে জ্যাম, তারপরে ডগ স্টুডেন্ট পোর্টফোলিও, যে নেক্সট কমান্ডে নিয়ে আসছে। তো নেক্সট কমান্ডে চলে আসলে বুঝবেন আমাদের কাজ, এটা যে কমান্ডে দিয়েছিলাম সেই কমান্ডে কাজ হয়ে গেছে। তো আমরা দেখি কি তৈরি করলো। তো দেখুন কন্ট্রোলের ভিতরে অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার এটা ওপেন করব, এরপর দেখুন এই কন্ট্রোলার নামে একটা ফাইল, আমরা যে নামটা দিয়েছিলাম অ্যাবাউট কন্ট্রোলার, সেই নামটা তৈরি হয়ে গেছে। তো এটা আমরা ওপেন করি, এটার উপরে আসবো, এসে রাইট বাটনে ক্লিক করবো, ওপেন। দেখুন আমরা ওপেন করলাম, এখানে অটোমেটিক কিছু আমরা কোড পাচ্ছি। এই কোডের কথাই বললাম, আমরা যদি ম্যানুয়ালি যদি ফোল্ডার তৈরি করি তাহলে আমরা এই কোডটি পাবো না, এটা আবার অন্য পেজতে আমাদের কপি করে নিয়ে এসে এই পেজের মধ্যে পেস্ট করে দিতে হবে, এই আর কি। তো আমরা এখানে অটোমেটিক আমরা কোড পেয়ে গেলাম, অটোমেটিক আমরা এই যে অ্যাবাউট কন্ট্রোলার, এই যে অ্যাপসের ভিতরে এইচটিটিপি, এর মানে কি দেখুন, আমরা অ্যাপস নামে ফোল্ডার আছে, এ হলো অ্যাপস, অ্যাপসের মধ্যে এইচটিটিপি, আমাদের এইচটিপি ফোল্ডার চলে আসলাম, এইচটিপি ফোল্ডার মধ্যে কন্ট্রোলার, এরপর আমরা কন্ট্রোলারে ফোল্ডারে চলে গেলাম, কন্ট্রোল ফোল্ডার থেকে অ্যাবাউট, এরপর আমরা অ্যাবাউট ফোল্ডার চলে গেলাম, অ্যাবাউটের পরে আমরা অ্যাবাউট কন্ট্রোলার ডট পিএইচপি পেয়েছি। তো এইটা হলো আমাদের কন্ট্রোলার, এভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। আমরা কন্ট্রোলার তৈরি করে শিখলাম, এরপর আরো পরবর্তী কাজটি দেখাই। কন্ট্রোলার তৈরি করার পরে এখন আমরা আগেরটা কেটে দিই, আমাদের রাউট এটা রাখতে হবে, কারণ রাউট থেকে কাজ করতে হবে। তো রাউট থেকে কন্ট্রোলার থেকে মডেল, এভাবে মনে করেন কাজ হবে, তারপরে ভিউ, এভাবে কাজ হবে। তো আমরা রাউটে আসি, তো এখানে আমরা এই যে আমরা কন্ট্রোলার তৈরি করলাম, এটা নিয়ে কাজ করব। তো আমরা একটা জিনিস দেখি, আমরা এখানে কন্ট্রোলার তৈরি করেছি, এই কন্ট্রোলারকে আমাদের রাউটের সাথে কানেক্ট করতে হবে, তাছাড়া কাজ করবে না। তো এটি কিভাবে কানেক্ট করব, আসুন। রাউটের সাথে কন্ট্রোলার কানেক্ট করতে হবে, কোডটা আমি আসলে ছোট্ট একটা কোড কপি করব, আমার এখানে দেখছি না, আমার অন্য পেজ থেকে নিয়ে আসি, অন্য প্রজেক্টে আনতেছি, আমার নতুন প্রজেক্ট, এই প্রজেক্টে যাই, যে কোনটা কন্ট্রোলার ওপেন করি, আচ্ছা কন্ট্রোলার না, রাউটে যেতে হবে, এই হলো যে কোনো একটা আমরা নিলাম, বা এটাই নিলাম। যেটা ওপেন থাকে, যদি নেক্সট টাইমে যদি কোনো কিছু কপি করতে হয়, রেখে দিলাম। তো আমাদের প্রজেক্টে আমরা কি বলছি, এই কন্ট্রোলারকে রাউটের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য এটা আমরা বাইরে থেকে কোড নিয়ে আসলাম। তো আমাদের দেখুন, আমাদের কন্ট্রোলারকে রাউটের সাথে কানেক্ট করতে হবে, যে কন্ট্রোলার নাম কি, কন্ট্রোলার যে ক্লাসের ভিতরে দেওয়া আছে নাম, এখান থেকে কপি করবেন। এটা কপি করলাম, অ্যাবাউট কন্ট্রোলার, কন্ট্রোলার নাম কি, অ্যাবাউট কন্ট্রোলার। আমরা এই পেজ আবার এডিট করতে হবে, এই যে এরকম এডিটে করতে হবে, এডিট রিনেম করতে হবে, যে এখান থেকে কপি করে আমরা দিতে হবে। তো আমি এটা না করে আমরা ক্লাসের ভিতরে যে নাম আছে এটা কপি করব, কপি করে রাউটের ভিতরে
এই রাউটের ভিতরে এই যে এখানে দিয়ে দেবো। কিন্তু আমাদের ফোল্ডার নাম কিন্তু অ্যাডমিন ছিল না, আমাদের ফোল্ডার নাম ছিল কি অ্যাবাউট। তো এখানে অ্যাবাউট নামে ফোল্ডার দিতে হবে। তো নামটা আমরা এখানে লিখবো না, সবসময় এটা কপি করে নিয়ে যাব, তাহলে আমাদের বানান টানান ভুল হবে না। তবে নামটা কপি করব, কপি করলাম, কপি করে এটা ক্লোজ করে দিব, এখানে এসে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কি কি দেখাচ্ছে, আমাদের অ্যাপস, অ্যাপস নামে ফোল্ডার, এরপর এইচটিটিপি, এরপর এইচটিটিপি, এরপর কন্ট্রোলার, এরপর কন্ট্রোলার, এরপর অ্যাবাউট, এরপর অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট কন্ট্রোলার আছে, অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট কন্ট্রোলার আছে। এভাবে আমাদের ফাইলটি খুঁজে বের করবে। তো এই তাহলে প্রথমে এটা আমরা সেভ দিয়ে দিই, লাল লাল ছিল এখন সেভ হয়ে গেল। তো আমরা প্রথমে কি করলাম, আমরা একটা কন্ট্রোলার তৈরি করলাম, কন্ট্রোলার তৈরি করে সেই কন্ট্রোলারকে আমরা এই রাউটের সাথে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এখানে রাউটের যে যার জন্য কন্ট্রোলার তৈরি করলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে তৈরি করব। তো এটি কিভাবে কাজ করে আমরা সামথিং দেখেছিলাম। তো এখন আমরা দিই, আমরা এখানে দুটো একসাথে নিয়ে যাই, আপনাদের দেখাই, তাহলে আরো দ্রুত শেষ করতে পারবো। তো আমরা এটা করেছি। তো এটা এখন আমরা এখানে দেখেন, আমরা HTML আমরা কমেন্ট করতাম, HTML কোনো কিছু কমেন্ট করতে হলে এইভাবে কমেন্ট করতাম। আর PHP তে কমেন্ট করতে হয়, এই জায়গায় কমেন্ট করতে হয়, যে এই যে দুটা স্ল্যাশ থাকবে এভাবে কমেন্ট করতে হয়, এভাবে দুটা স্ল্যাশ থাকবে PHP তে, এভাবে আমরা কমেন্ট করব। কমেন্ট আউট করতেছি, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে না, এটা কাজ করবে না, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে না। তারপরে কমেন্ট করলাম। তো এখন দেখুন রাউট আমরা গেট মেথড শিখেছিলাম, গেট মেথড, পোস্ট মেথড, এটা কি কেন কাজ করে সেটা আমরা শিখেছিলাম। তো এখন গেট মেথড আমরা যেহেতু এখানে ভিউ পেজ ওপেন করব, এই জন্য এখানে গেট মেথড দিলাম। গেট আমাদের অ্যাবাউট, আমার পেজের নাম দিলাম অ্যাবাউট। এরপর আমরা কি কন্ট্রোলার তৈরি করলাম, এখন কন্ট্রোলার অ্যাবাউট কন্ট্রোলার আমরা তৈরি করলাম, সেই অ্যাবাউট কন্ট্রোলার নাম কপি করলাম, করে রাউটে এখানে দিয়ে দিলাম অ্যাবাউট কন্ট্রোলার, মানে এই রাউট অ্যাড্রেসটা কোন কন্ট্রোলার জন্য কাজ করবে, অ্যাবাউট কন্ট্রোলার জন্য কাজ করবে। সো অ্যাবাউট কন্ট্রোলার আমরা এটি দিয়ে দিলাম। এখন অ্যাবাউট কন্ট্রোলার দিয়ে দিলাম, এরপর আমরা ফাংশন নাম লিখলাম অ্যাবাউট। এখন দেখেন এখানে আপনি যে কোনো নাম লিখতে পারেন। তো আমি যেহেতু অ্যাবাউটের জন্য ফাংশন তৈরি করতেছি, এই জন্য সহজে যাতে চিনতে পারি এটা কোন কন্ট্রোলার, অ্যাবাউট কন্ট্রোলার, এই জন্য অ্যাবাউট এই অ্যাড্রেসের সাথে নাম রেখে আমি কন্ট্রোলার নাম তৈরি করছি। এরপরে কন্ট্রোলার নাম তৈরি করছি, এর সাথে ফাংশন নাম তৈরি করছি, একই মিল রেখে ফাংশন নাম তৈরি করছি। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাড্রেস দিলাম, এরপরে কন্ট্রোলার দিলাম, এরপরে অ্যাবাউট, অ্যাবাউট ফাংশন। এরপর আমরা কোন পেজে যাব সেটা এখান থেকে এইটা নির্দেশন করবে, দিক দিবে। তাহলে প্রথমে রাউট থেকে আমাদের অ্যাড্রেস থেকে আমাদের কি করতে হবে, কন্ট্রোলার তৈরি করতে হবে, কন্ট্রোলার ডিরেকশন দিলাম, আমরা কন্ট্রোলার তৈরি করে চলে আসলাম। কন্ট্রোলার থেকে এখন আমাদের ফাংশন তৈরি করতে বলছে, কোথায় যাব, এই কন্ট্রোলার পেজে চলে যাব, এই ফাংশন কন্ট্রোলার পেজে চলে যাব। তো এখানে পাবলিক ফাংশন লিখতে হবে, তা আমি না লিখে এটা কপি করে নিয়ে যাচ্ছি কাজটি দ্রুত করার জন্য। আমাদের কপি করলাম, করে এর ভিতর লিখবো, যত আমরা কোড এর ভিতর লিখবো, এখানে লিখবো। তো এখন দেখেন এখানে পাবলিক ফাংশন লিখলাম, আমাদের পাবলিক ফাংশন নাম কি ছিল, অ্যাবাউট, এর নামটা আমরা কপি করে নিয়ে যাব, কপি করে আমরা কন্ট্রোলের মধ্যে যাব, যে এখানে অ্যাবাউটের সে নাম দিব। তো আমাদের এখানে পাবলিক ফাংশন দিয়ে ওই যে একই আমরা রিটার্ন ভিউ করছিলাম, এখানে দেখছেন আপনি যে রিটার্ন ভিউ কন্টাক্ট করেছিলাম, করার কারণে সেটা আমাদের এখানে পেজে ওপেন হচ্ছিল। তো আমরা ওপেন হচ্ছিল। তো এখন আমরা সেটাই কন্ট্রোলার মাধ্যমে করব। তাহলে প্রথমে রাউট থেকে কন্ট্রোলারে, এখন কন্ট্রোলারে যাবো, কন্ট্রোলার থেকে এরপরে মডেল হয়ে ভিউতে আসে, মডেলে যায় যখন ডাটাবেজে নিয়ে কাজ করবো তখন মডেলে চলে যাবে, এখন মডেলে যাবে না, এখন শুধু রাউট থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ভিউ করবে, ভিউ ফাইলে চলে যাবে, যে আমাদেরকে পেজটা দেখাবে। তো এখন রাউট থেকে আমরা কন্ট্রোলারে চলে আসছি, কন্ট্রোলার আমরা কি করলাম, পাবলিক ফাংশন অ্যাবাউট দিলাম, অ্যাবাউট রিটার্ন ভিউ, কোথা থেকে ভিউ হবে,
ভিউ পেজ থেকে ভিউয়ার, ভিউ পেজ আমাদের কি অ্যাবাউট, অ্যাবাউট নামে আমরা ফাইল রেখেছি, সেটা আমাদের ভিউ হবে। তো আমরা সবকিছু ঠিকঠাক করলাম, এখন দেখি আমাদের ভিউ পেজে সেটা আছে কিনা, যে ফাইলটা আমরা এক্সিকিউট করব দেখাবো। তো ফাইলটা ভিউটা কি লিখছি, অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট পেজ ফ্রম কন্ট্রোলার, ফ্রম কন্ট্রোলার আমরা লিখে দিই যে এটা কন্ট্রোলার পেজ থেকে চলে আসছে, এটা মানে চেনার জন্য, বোঝার জন্য যে আসলে কন্ট্রোলার থেকে পেজটা আসছে কন্ট্রোলার। তাহলে দিস ইজ এ অ্যাবাউট পেজ ফ্রম কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার থেকে আমরা এটা বের করতেছি। তো আমরা এখন এখানে অ্যাবাউট নামে লিখলাম, এন্টার দিলাম, ইয়েস সাকসেসফুল। দেখুন দিস ইজ এ অ্যাবাউট পেজ ফ্রম কন্ট্রোলার, তাহলে আমাদের কন্ট্রোলার থেকে এটা ওপেন হয়ে গেল। তো আমরা আগে কি করেছিলাম আর একটু সামারি করে, আমরা আগে রাউটে আমরা প্রথম আমরা ইকো শিখছিলাম, প্রথম আমরা রাউটে ইকো শিখছিলাম, ইকো স্ট্রিং আমাদের দেখাইছি এটা কিভাবে কাজ করে, এরপরে রিটার্ন ভিউ করে দেখাইছি এটা কিভাবে কাজ করে। এরপর আমরা কন্ট্রোলার ফাইল তৈরি করলাম, এই কোডটি এখানে না করে আমরা এখন কন্ট্রোলারে তৈরি করছি, কন্ট্রোলার তৈরিকে পাবলিক ফাংশন দিয়ে আমরা ভিউতে তুলে নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা রাউটে আমরা অ্যাড্রেস বার দিলাম, যে অ্যাড্রেস বার আমাদের ব্রাউজারে থাকবে সেই অ্যাড্রেস দিলাম। এরপরে অ্যাবাউট কন্ট্রোলার তৈরি করলাম, অ্যাবাউট কন্ট্রোলার পেজে অ্যাবাউট নামে ফোল্ডার ভিতরে অ্যাবাউট কন্ট্রোলার তৈরি করলাম। সেই কন্ট্রোলার তৈরি করার পরে কন্ট্রোলার কি করব, আমাদের ফাংশন, এখানে কি ফাংশন লিখবো সেই ফাংশন, এখানে সেই ফাংশন নাম দিতে হবে, দেওয়ার পরে এখানে দিব, এরপরে রিটার্ন ভিউ করব। এখন দেখুন এখানে আমি যদি অ্যাবাউট মি লিখি, এই যে অ্যাবাউট মি লিখে আমি সেভ দেই, তাহলে দেখুন আমার এই পেজটি কিন্তু অ্যাবাউট মি অনুযায়ী কাজ করবে। এখন দেখেন অ্যাবাউট মানে খুঁজে পাচ্ছে না, যদি আমি অ্যাবাউট মি পেজে যদি যাই তাহলে আমাকে খুঁজে পেয়ে আমাদের সেটা দেখাচ্ছে। তো লিঙ্কটি এইভাবে কাজ করে, অ্যাবাউট লিঙ্কগুলো এভাবে কাজ করে। তাহলে আমার এখানে অ্যাবাউট নামে পেজটি আছে, এ হলো অ্যাবাউট কন্ট্রোলার। এখন আমরা কন্টাক্ট কন্ট্রোলার তৈরি করব। তাহলে কন্টাক্ট কন্ট্রোলার যদি তৈরি করেন ওইভাবেই করতে হবে, আমাদের কমান্ড দিব মেক পিএইচপি অ্যাটেনশন মেক কন্ট্রোলার, এটা লিখব কন্টাক্ট কন্ট্রোলার, ঠিক আছে। আমি এখন আর তৈরি করলাম না, আমি এখন শুধু দেখাই যে অ্যাবাউট পেজ থেকে কন্টাক্ট, আচ্ছা তৈরি করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যে আমি তৈরি করে দিই। তাহলে আমরা পিএইচপি আর্টিসান এখানে যাব, কমান্ডে যাব, কমান্ডে গেলাম, মেক কন্ট্রোলার, এটা লিখবো, এটা পুরোটাই আমি যদি এডিট করি পুরোটাই আসতে হবে, পুরোটাই আসতে হবে। তাহলে আমি এখানে এডিট করে দিই, এখানে কমান্ড দিয়ে দিই, তাহলে পিএইচপি মেক কন্ট্রোলার এটা অ্যাবাউটের ভিতরে লিখছিলাম, এরপরে আমরা কন্টাক্টের ভিতরে লিখতে পেরেছি কন্টাক্ট কন্ট্রোলার আছে, এটা কন্টাক্ট CON কন্টাক্ট কন্টাক্ট, এরপরে কন্টাক্ট কন্ট্রোলার, কন্টাক্ট পেজে কন্টাক্ট কন্ট্রোলার লিখলাম। হ্যাঁ, তো এটা কপি করি, এখন কপি করে এখন এখানে কমান্ডে দিয়ে দিই, তাহলে পিএইচপি আনসার মেক কন্ট্রোলার কন্টাক্ট কন্ট্রোলার, ওকে কন্টাক্ট কন্ট্রোলার, এখন ইন্টার দিই, তাহলে এখানে কন্টাক্ট কন্ট্রোলার নামে আমাদের তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়েছে কন্টাক্ট কন্ট্রোলার। তো কন্টাক্ট কন্ট্রোলারে যাই, এই যে কন্টাক্ট কন্ট্রোলারের ভিতরে রেডিমেড কোড তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে কন্টাক্টের জন্য কন্টাক্ট কন্ট্রোলার, আমরা সেই রাউটের নাম কন্ট্রোলার তৈরি করার পরে এটা আমাদের রাউটের সাথে আগে কানেক্ট করতে হবে,
হ্যাঁ, এটা আমার রাউট, এটা আপনার রাউট। তো রাউটের সাথে কানেক্ট করব। তাহলে এখানে এটাই, এখানে একটা জিনিস দেখাই, এই নোটপ্যাড প্লাস প্লাসে আমি এটা কপি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমি কপি করব, তাহলে এই পাশে রাখবো, রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেবো, তাহলে কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে কন্ট্যাক্ট কন্ট্রোলার আমি নাম এখন কন্ট্যাক্ট কন্ট্রোলার কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করলাম। এরপর আমরা রাউটে যাব, যে এখানে কন্ট্যাক্ট কন্ট্রোলার নাম কানেক্ট করে দেবো। এটা কোন পেজ? কন্ট্যাক্ট পেজের ভিতরে রয়েছে। তো কন্ট্যাক্ট পেজের ভিতরে আছে নাম, আমার ভুল যাতে না হয় এই জন্য আমি এটা এক্সপ্লোর করে কন্ট্রোলের ভিতরে গেলাম, এটা আমি কপি করব। কন্ট্রোল সি তে কপি করতেছি, পেজটা কেটে দিলাম, এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। তাহলে আমার কন্ট্যাক্ট পেজের ভিতরে কন্ট্যাক্ট কন্ট্রোলার, আমরা সেভ দিই, রাউট আমার তৈরি হয়ে গেল। তাহলে রাউটের সাথে কন্ট্রোলার কানেক্ট হয়ে গেল। এরপর আমরা ফাংশন নাম দিলাম, কন্ট্যাক্ট নাম দিলাম। এরপর আমরা এর ভিতরে ফাংশন লিখবো। ফাংশন আমরা আগে যেহেতু তৈরি করছি ওটা কপি করে নিয়ে আসবো, তো আমরা কপি তৈরি করা আছে, কন্ট্রোল সি তে কপি করলাম। এবার কন্ট্রোলারের জন্য এখানে আমরা সেই ফাংশন লিখলাম। এখানে আমার অ্যাবোর্ট আছে, কিন্তু আমার এই ফাংশন কি হবে? ফাংশন নাম হবে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটা কপি করব, এরপরে অ্যাবাউটের জায়গায় দিয়ে দেবো। এরপর আমরা রিটার্ন ভিউ, ভিউ পেজে কাজ করতে হবে। আমরা ভিউ পেজে আগেই তৈরি করে রেখেছি, ভিউ পেজটা আমরা আগেই তৈরি করছি, আর ভিউ পেজ এটা লিঙ্ক করে দেবো। এখানে এখন সেই কন্ট্যাক্ট লিখতে হবে। কন্ট্যাক্ট এটা ভিউ পেজটাই দেন, এখানে বড় হাতের অক্ষর লিখছে, ছোট হাতে আছে, কিন্তু কাজ করবে না। আমরা যদি যাই একটু দেখি, কন্ট্যাক্ট পেজের ভিতর যাই, কন্ট্যাক্ট, দেখেন এটা আমাদের আগের মনে কোড কানেক্ট করা আছে। পাবলিক ফাংশন, আমরা পাবলিক ফাংশন এটা কাজ করার কথা না মনে হয়, ক্যাশ লিঙ্ক ধরে রাখছে। আচ্ছা দেখি একটু ক্যাশ একটা কমান্ড দিয়ে ক্লিয়ার করি, এটা আপনাদের পরে বুঝাবো আর কি, এটা কি কমান্ড পরে আমি বুঝাবো, কাজ করার সময় আমরা বুঝাবো। এটা আসলে ক্লিন করতেছি, এখন একটু বলে নিই। এটা আমার যত ভিউ করছি সেগুলো ক্যাশ হিসেবে ধরে রাখে, সেগুলো ক্লিন করতেছে। ক্লিন করলে আমাদের আপডেট ফাংশনগুলো কাজ করবে, সেটা আপডেটটা দেখাবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, এটা ওপেন হচ্ছে। তো এখানে আগে তো আমরা লিখি না, হ্যাঁ সবগুলো তো ইয়ে করছি, ঠিক আছে, এটা মনে হয় হবে। তো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ভিউ পেজ, তো কন্ট্যাক্ট কন্ট্রোলার যদি এখন অন্য নাম দেই তাহলে কি হয়? এখন খুঁজতেছে, এখন খুঁজে পায় নাই, এই যে ভিউ, ভিউ পেজ নট ফাউন্ড, যে নামটা আমরা দিছি সেটা দেখেন খুঁজে পাচ্ছে না। তাহলে ভিউতে বড় হাতের অক্ষর সমস্যা নেই, এটা খুঁজে পাবে। হ্যাঁ, তো আমরা যে নাম আছে ওটাই দিব, ওটা কপি করে এটা আমরা দিয়ে দেবো। তাহলে পেস্ট করলাম কন্ট্যাক্ট, এরপরে আমরা ভিউ পেজে চলে গেলাম, এটা বের হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে এইভাবে কন্ট্রোলার তৈরি করা হয়। আমরা কন্ট্রোলার তৈরি করা আমরা শিখলাম, কিভাবে কন্ট্রোলার তৈরি করে, কন্ট্রোলার কিভাবে কাজ হয়। এখন আমরা নেক্সট কন্ট্রোলারে যাব। তো এটা হলো, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, যে আমরা এখানে যেভাবে রাউটটা তৈরি করলাম, এটা হলো লারাভেল 8 এর জন্য রাউট। তো আমরা লারাভেল 9 এর জন্য রাউট কিরকম হবে সেটা আপনাকে একটু দেখাবো। লারাভেল 9 এ কাজ করতেছি আমরা এখন। তো এই লারাভেল 9 এর জন্য রাউটটা, এটা 8 এর রাউট যদি লারাভেল 9 এ লিখি তাও কাজ করবে, সমস্যা নেই। তো লারাভেল 9 এ আমরা রাউট কিভাবে করব সেটা আমরা একটু দেখি। এটা হলো লারাভেল 9 এর জন্য রাউট। তো আমরা রাউটে এখানে কন্ট্রোল নাম এখানে লিখছিলাম, আর এই জায়গায় আমরা কন্ট্রোলারের ভিতরে এখানে আমাদের কন্ট্রোলার নাম লিখতে হবে, কন্ট্রোলার এখানে লিখতে হবে। যেমন আমরা অ্যাবাউট কন্ট্রোলার নিয়ে কাজ করতে, অ্যাবাউট কপি করলাম, এখানে অ্যাবাউট কন্ট্রোলার দিলাম, এরপরে ক্লাস, এই গ্রুপ, এই লারাভেল 9 এ গ্রুপ করে কাজ করতে হয়। তাহলে আমাদের এখানে কি ছিল? কন্ট্রোলার ক্লাসের পরে ফাংশন নাম দিয়ে শেষ, এখানে শেষ হয়ে গেছে।
আর এখানে ক্লাসের পরে আবার গ্রুপ লিখতে হবে, গ্রুপের পরে ফাংশন, ফাংশন দিয়ে এই যে এর ভিতরে আমাদের রাউটগুলো লিখতে হবে। এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে আমাদের, যেমন এখানে দুইটা আমার রাউট লিখছি, হ্যাঁ দুইটা আমার আছে, সেই দুইটা আমি এখানে একটার ভিতরে লিখতে পাবো, এই দুইটা আমি একটার ভিতরে কাজ করতে পারবো। আমাদের যতগুলো এরকম রাউট থাকবে সব আমরা এই একই কন্ট্রোলারের যতগুলো আমাদের রাউট হবে সবগুলো আমাদের এই একটার মধ্যে আমরা এভাবে দিতে পারবো। তাহলে আমাদের হলো কি, এই অ্যাবাউট কন্ট্রোলার বারবার বারবার লিখতে হলো না। যেমন আমরা এখানে আমরা করছিলাম অ্যাবাউট কন্ট্রোলার, আমরা এখানে লিখে রাখছিলাম যে অ্যাবাউট, ধরেন অ্যাবাউট নামে একটা পেজ আছে, এরপরে অ্যাবাউট, অ্যাবাউট আমরা ডিলেট নামে ফাংশন তৈরি করবো, ডিএলইটি ডিলেট নামে ফাংশন তৈরি করবো, এরপরে অ্যাবাউট আপডেট, আপডেট, আপডেট মানে কিছু ফাংশন তৈরি করব। তাহলে অ্যাবাউটের ডিলেট তৈরি করতেছি, অ্যাবাউটের আপডেট করতেছি। তাহলে এইগুলোর জন্য একটা কন্ট্রোলার হচ্ছে না, একই একটা কন্ট্রোলার হচ্ছে। তাহলে একটা কন্ট্রোলারের হইলে তাহলে কন্ট্রোলার শব্দটা আমি কয়বার ব্যবহার করতেছি, এই একবার, আবার এখানে লিখতেছি, আবার এখানে লিখছি, বারবার কন্ট্রোলার লিখতেছি। তো এখানে রোবট তো সবগুলো পড়তেছে, সব কোডগুলো পড়েই তো আমাদের ওয়েবসাইটটি দেখায়। তো ওয়েবসাইট তো ভারী হয়ে গেল। তো এই জন্য লারাভেল 9 এ এসে এটা উঠিয়ে দিছে। হ্যাঁ, লারাভেল 9 এ এসে উঠে দিয়েছে, দিয়ে এইভাবে গ্রুপ করে বের করছে। যে যখন আমাদের একাধিক কন্ট্রোলার হবে তখন আমরা এইভাবে, একাধিক রাউট হবে তখন আমরা এইভাবে তৈরি করব। একটা কন্ট্রোলারে একাধিক রাউট লিঙ্ক যখন হবে তখন আমরা এইভাবে লিখবো, আর যখন সিঙ্গেল থাকবে তখন এইভাবে লিখে দেবো। যেমন দুই একটা, অনেকগুলো আমরা পেজের মধ্যে দুই একটা সিঙ্গেল লেখা প্রয়োজন হয়, তখন আমরা এটা না দিয়ে তখন আমরা এটা দিয়ে দেবো, শেষ। তো এই হলো গ্রুপ কন্ট্রোলার। গ্রুপ হচ্ছে এইগুলো এইভাবে কাজ করা হয়। তো আমরা অ্যাবর্ট কন্ট্রোলার মধ্যে আমরা দুটি কাজ করব। তাহলে অ্যাবর্ট কন্ট্রোলার, তো এটার দিকে আমরা কিভাবে কাজ করে। তো অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট দিয়ে অ্যাবাউট আস লিখলাম, আমরা অ্যাবাউট কন্ট্রোলার যে অ্যাবাউট কন্ট্রোলার, এর ভিতরে আমরা অ্যাবাউট আস একটা দিলাম, এরপরে কন্টাক্ট আস দিলাম। তো আমরা কন্টাক্ট কন্ট্রোলারে যাই, কন্টাক্ট কন্ট্রোলারটা আমরা ফাংশনটা উঠিয়ে দিই। তো এটা আমরা কাট করে নিয়ে যাই। এখন যদি আমরা কন্টাক্ট আস পেজে যাই, তাহলে তাহলে তো কাজ করার কথা না, যেহেতু আমাদের এখানে নেই, তাই না? তো আমরা দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, মেথড, রং মেথড দেখাচ্ছে, কন্টাক্ট কন্ট্রোলার এক্সিস্ট মানে নাই, কন্টাক্ট কন্ট্রোলার এর নাই। যেহেতু আমরা কন্টাক্ট কন্ট্রোলার কাট করে নিয়ে আসছি, এখন আমরা কি করবো, এই যে গ্রুপ করলাম, এই গ্রুপ লিঙ্কটা কাজ করে কিনা সেটা আমরা চেক করব। তো আমরা কি করলাম, অ্যাবাউট কন্ট্রোলের ভিতরে, এই অ্যাবাউট কন্ট্রোলের ভিতরে আমাদের অ্যাবাউট নামে ফাংশন তৈরি করা আছে। হ্যাঁ, এখন অ্যাবাউট কন্ট্রোলের ভিতরে অ্যাবাউট ফাংশন তৈরি করা আছে। এখন আমরা এখানে পরের রাউটের জন্য ফাংশন তৈরি করব। তাহলে পরের রাউটের জন্য ফাংশন তৈরি করব। তো এখানে কিভাবে করতে হয়, এই যে অ্যাবাউটটা কপি করলাম, কপি করে পরে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে পরেরটার জন্য আমরা তৈরি করবো, পরেরটা ফাংশন নেম কি আছে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট কপি করলাম, এরপরে আমরা যেটা কপি, এটা ফাংশন হবে, কন্ট্যাক্ট হবে। এবার রিটার্ন ভিউ পেজ, কোন পেজ থেকে আসছে, ভিউ পেজের মধ্যে কোনটা আমরা তুলে নিয়ে আসবো, কন্ট্যাক্ট তুলে নিয়ে আসবো। সো কন্ট্যাক্টের নাম আমরা সে কপি করলাম, করে আমরা ভিউ পেজে ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে আমাদের দুটি ফাংশন, এভাবে একাধিক ফাংশন আমরা লিখবো, প্রয়োজন অনুযায়ী মাল্টিপল একাধিক ফাংশনগুলো লিখবো। তাহলে কন্টাক্ট কন্ট্রোলারের ভিতরে আমরা অ্যাবাউট লিখলাম, এখন আমরা কন্টাক্ট ফাংশন লিখলাম, লিখে এখানে কন্টাক্ট ফাংশন লিখলাম। এখন আমরা সেভ দেব। এখন দেখব এখানে এটা কাজ করে না, এটা কাজ করে কিনা। তো আমরা এখন এটা, এই যে আমরা ক্লিক দিলাম, তো এখানে দেখাচ্ছে যে এটি কাজ করছে না। কেন কাজ করে না, কন্ট্রাক্ট ডাজ নট এক্সিস্ট, মানে আমরা যে লিঙ্ক একটা যুক্ত করছিলাম, তো ওটাকে আমাদের রাউটের এটা অফ করে দিতে হবে। এই যে এটা অফ করে দিতে হবে, কারণ এই নামে আমাদের নাই। হ্যাঁ,
মানে ওটা মূলত কি আমরা আগে যে এই কন্ট্রোলার রাউটদের দুটো রেখে দিয়েছি, এই জন্য এটাও এক্সিকিউট হচ্ছে, আবার এইটাও এখানে হচ্ছে। হ্যাঁ, তাহলে আগেরটা আমরা এই লিঙ্কটা আমরা অফ করে দেব। তাহলে এখন অ্যাবাউট থাকলো, আর এখানে অ্যাবাউটের আমাদের অ্যাবাউট কন্ট্রোলার থাকলো। তাহলে অ্যাবাউটের জন্য আমাদের অ্যাবাউট কন্ট্রোলার আমরা এখানে অ্যাবাউট যুক্ত করে দিছি। তো এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে এটি কাজ করবে। এই যে আপনার, তাহলে আমরা কি হলো, গ্রুপের ভিতরে আমরা গ্রুপ কন্ট্রোলারকে রাউটকে গ্রুপ করলাম, গ্রুপ করে অ্যাবাউট করলাম, কন্ট্যাক্ট করলাম। তো এখন আমরা কন্ট্যাক্ট পেজ আমরা রানিং করতেছি হচ্ছে, এরপরে অ্যাবাউট অ্যাবাউট আমরা ট্রাই করলাম, অ্যাবাউট কন্ট্রোলারও কাজ করছে। তো এইভাবে এইভাবে গ্রুপ, এটা হলো গ্রুপ কন্ট্রোলার, এটাকে বলা হয় গ্রুপ কন্ট্রোলার। এখন এরপরে আপনাদের আরেকটি জিনিস দেখাবো, দিলে লেকচার শেষ করে দেব। এরপর নেক্সট আমরা দেখি যে এই যে আমরা ভিউ পেজে যাই, যে আমরা অ্যাবাউট, যে এখানে আমরা অ্যাবাউট পেজ ওপেন হয়েছে, অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট পেজ ওপেন রয়েছে। কারণ এইখানে আমাদের অ্যাবাউটের এখানে আমাদের একটা হেডিং আছে, তো এইখানে আমরা একটা এ ট্যাগ দিব। আমি আর কোড লিখলাম না, এখান থেকে কপি করে নিয়ে যাই, এ ট্যাগ এই যে এটা কথা বলতেছি, এটা কিভাবে কাজ করে একটু কথা আছে। তো হেরেফ মানে হাইপার রেফারেন্স আর কি। হেরেফ এখানে আমরা রাউট লিঙ্ক করব, মানে মেনু লিঙ্ক আর কি। এখানে এটা আগে ডিলিট করি আপনাকে দেখাই। কিছু লিঙ্ক না থাকলে হ্যাশ দিতে হয়, এটা আমরা ওয়েব ডিজাইনের সময় শিখেছি। আমরা কোন পেজে আছি, এটাতে অ্যাবাউট পেজ। হ্যাঁ, তো এটা আমরা সেভ দিই নাই, অ্যাবাউট, আচ্ছা দুটো থাক, আমরা যদি গ্রুপ পেজের মধ্যে আছি। আমরা এখানে তো কিছু লিখে নাই, অ্যাবাউট এখন দেখাচ্ছে না, মাঝে মাঝে এরকম মাথায় হ্যাং হয়ে যাবে, তো ঠান্ডা মাথায় চিন্তা করে যে আসছে। তো আমরা এখানে এই লিঙ্কের নামটা আমি লিখি নাই, যার কারণে এখানে বের হচ্ছে না। তো যাক, আমরা অ্যাবাউট এখন এখানে লিঙ্ক দিচ্ছি, এখন ক্লিক করবো যে আমরা লিঙ্কটা এখানে কিভাবে দেবো। সে অ্যাবাউটের লিঙ্কটা আমার মেনু লিঙ্কটা কি দেবো, যেন হোম, তারপরে কন্ট্যাক্ট, এরকম মেনু থাকবে, সেই মেনুটার লিঙ্কগুলো আমরা কি দিব সেটা আপনাকে এখানে দেখাবো আর কি। তো এখানে লিঙ্ক দেওয়ার সময়, লিঙ্ক দেওয়ার জন্য কোড লিখতে হয়, এই যে এরকম রাউট লিখতে হয়, এটা লিখতে হয়, এরকম ব্র্যাকেট দিতে হবে, দিয়ে রাউট কথা লিখতে হবে, এর ভিতরে আমাদের সেই লিঙ্কটা দিব। এখন এই রাউট নেম কিভাবে পাবো সেটার জন্য কোড আছে, রাউট নেম পাওয়ার কোড আছে, এটা কন্ট্রোলার থেকে তৈরি হবে, সেটা আমি দেখাচ্ছি। এটা আমার এটা কপি করবে, এই জন্য নিয়ে আসলাম। তোমরা এই অ্যাবাউট পেজে আমরা কাজ করতেছি, অ্যাবাউটের জন্য আমরা কি করব, এই যে আমরা এখানে শেষ করে দিছি, এখানে আমরা শেষ করতে, এখন আমরা মেনুর দরকার, আমাদের এখন মেনুর কাজ করতে হবে, মেনুতে আমার লিঙ্কিং কাজ করতে হবে। তো লিঙ্কিং এর জন্য আমরা কি করব, যে এখান থেকে এই যে নেম শুরু হবে, তাহলে নেম শুরু হবে, দেখেন এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। তো এটা শুরু করার জন্য আবার সেমিকোলন হবে না, সেমিকোলন শেষে যে হবে। তো এটা আমি কপি করলাম, করে এইখানে আমি দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখেন, আমাদের অ্যাবাউট লিঙ্কে আমরা গেলাম, লিঙ্কে যাওয়ার পরে ফাংশন নেম লিখলাম, এরপরে আমি এখানে লিঙ্ক দেবো, এখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক দেওয়ার কারণে এখন সেই নেম লিখতে হবে, রাউট নেম কি, এটা আমরা কোন পেজ, অ্যাবাউট পেজ, সেজন্য অ্যাবাউট নাম দিলাম, দেন ডট পেজ দিলাম।
তো এটা আমরা কপি করব, রাউট নেমটা কপি করব, করে আমাদের ভিউ পেজে আসবো, এসে রাউট নেম কি হবে এটা এখানে দিতে হবে, রাউট নেম। এখন আমরা সেভ যদি দিই, তাহলে আমরা যখন ক্লিক করব, তাহলে দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটা ইচ্ছে করে আমি ভুল করছি। দেখেন রাউট নেম আমরা অ্যাবাউট ডট পেজ নট ডিফাইন দিয়ে দিচ্ছি, মানে এই পেজটি নাই, খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাবাউটের জন্য কাজ করতেছি। তো যেহেতু আমরা অ্যাবাউট পেজে আছি, আমরা কোন পেজে আছি, অ্যাবাউট পেজে আছি, তাহলে অ্যাবাউট পেজে থাকলে তো অ্যাবাউটে জানতে হবে না, তখন কন্ট্যাক্ট পেজে যেতে হবে। তো এটা আমি কন্ট্যাক্ট পেজে দিব। ওখানে থাক, ওখানে ওটাও থাক, ওটা আমরা পরে কাজ করব। তা কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা ওইখানে আমরা দিয়ে দেবো, কন্ট্যাক্ট পেজের লিঙ্ক দেবো। তাহলে রাউট নেম অ্যাবাউটে আমরা কোন পেজ লিঙ্ক করতেছি, কন্ট্যাক্ট পেজ লিঙ্ক করতেছি। তাহলে কন্ট্যাক্ট পেজ মানে অ্যাবাউট পেজের ভিতরে আমরা কন্ট্যাক্ট পেজ ঢুকাবো, যাতে আমরা অ্যাবাউটে ক্লিক করবো কন্ট্যাক্ট পেজ বের হয়। এখন আমাদের এটি কাজ করবে, এখন আমাদের অ্যাবাউট পেজ কাজ করবে। তাহলে আমরা অ্যাবাউট পেজে আছি, আমরা কোন পেজে আছি, আমরা এখানে অ্যাবাউট পেজে আছি। এখন অ্যাবাউট পেজে আছি, অ্যাবাউট পেজের মধ্যে আমি কন্ট্যাক্ট, এখানে অ্যাবাউট পেজে এসে লিঙ্ক দিছি, কন্ট্যাক্ট পেজে লিঙ্ক দিছি, যাতে আমাদের এই কন্ট্যাক্ট পেজটা, এই কন্ট্যাক্ট পেজ ওপেন হয়, কন্ট্যাক্ট পেজে নিয়ে যায়। তো আমরা অ্যাবাউটে এখন ক্লিক দেবো, আমাদের নিয়ে যাবে কন্ট্যাক্ট পেজ, দিস ইজ কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, তাহলে অ্যাবাউটে আমরা ক্লিক দিব, আমাদের কন্ট্যাক্ট পেজ নিয়ে গেল, তার মানে আমাদের অ্যাবাউট পেজ থেকে আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের নেম দেওয়ার সিস্টেম। মানে এখানে আরেকটা জিনিস আপনাকে শিখাই, আরেকটা জিনিস কি, যে এই যে এখানে নাম, হ্যাঁ, এখানে নাম আমার আরো নাম থাকতে, কন্টাক্ট আস, তারপরে কন্টাক্ট আস নাম থাকতে পারে না। তো এখন আমি যদি ক্লিক করি, এখন আমি কন্টাক্ট যদি ক্লিক করি, হ্যাঁ, কন্টাক্ট, এই যে কন্টাক্ট আস, ইউএস আস, কন্টাক্ট আস পেজ, হ্যাঁ, কাজ করছে। তাহলে কন্টাক্ট আস পেজ কাজ করছে, আমরা এখানে কন্টাক্ট আস পেজ দিয়েছি। হ্যাঁ, তো এই যে নেম, আমরা এখানে রাউট নেম দিলাম। রাউট নেম দেওয়ার উদ্দেশ্য হলো এখানে বিভিন্ন সময় আমরা আমাদের এই পরবর্তীতে এই নামটা চেঞ্জ করা লাগতে পারে, এই নামটা পরবর্তী চেঞ্জ করা লাগতে পারে। যেমন এখানে আমার কন্ট্যাক্ট আছে, আমার কন্ট্যাক্ট দরকার, কন্ট্যাক্ট দরকার, তাহলে আমাদের এই পেজে কাজ করা লাগতেছে না, এটাকে চেঞ্জ করা লাগতেছে না, কারণ এটা আমাদের আগে থেকেই রাউট নেমটা রেখে দিছি। তো আমি এখানে অ্যাড্রেস পরিবর্তন করলে আমার এই পেজ আর কাজ করতে হবে না, শুধু এই পেজে আমার কাজ করলে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সুবিধা, নেম রাউটের সুবিধা, এখানে এই সুবিধা, এখানে আমরা করলেই কাজটা হয়ে যাচ্ছে, এই অ্যাড্রেসটা আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে এই যে আমরা যে অ্যাড্রেসটা এখানে দিলাম, রাউট নেমটা দিয়ে দিলাম, অ্যাবাউট পেজে যে আমরা দিয়ে দিলাম অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট পেজ আমরা দিয়ে দিলাম, এই যে এখন আমরা যাব, এখন আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাবাউট পেজটা যে দিয়ে দিলাম, তো এইখানে লিঙ্কিং এর আরেকটা সিস্টেম আছে, ওটা আমি দেখাচ্ছি। সেই সিস্টেম আর এটার মধ্যে তফাৎটা কি এটাই বোঝাতে চাচ্ছে। তো আরেকটা সিস্টেম যদি আমি দেখাই, এই যে এটা ইউআরএল, যে প্রথমত রাউট নেম দিয়ে আমরা, এটা হচ্ছে নেম, হ্যাঁ, নেম রাউট নেম, এই নেমটা আমরা কই থেকে পেলাম, এই যে আমরা নেম ফাংশন দিয়ে দিলাম, নেম আমরা লেখার কারণে আমাদের এখানে নেম পাইছি। তো এটাকে আমি ইউআরএল দিয়ে যদি তৈরি করি, এখানে ইউআরএল আমাদের দিতে হবে, কোন ইউআরএল, আমরা কোন ইউআরএল এর জন্য কাজ করবে, ওই পেজটা ওপেন হবে, এই ইউআরএল এর জন্য পেজ হবে। হ্যাঁ, তো এই ইউআরএলটা এখানে দিতে হবে, যে আমি যদি অ্যাবাউটে যদি ক্লিক দিই তখন এখানে চলে যাবে,
এটা অ্যাবাউট না তো কন্ট্যাক্ট পেজ আমরা লিখতে ভুল করছি আর কি, জাস্ট দেখানোর জন্য। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। কন্ট্যাক্ট আবার কোন পেজ হলো, একটা অ্যাবাউট লিখে রাখি, তাহলে চিনতে সুবিধা হবে। তো এটা, হ্যাঁ, তো এটাতে আমি ক্লিক দিচ্ছি, দেখেন এই যে কাজ করতেছে, তাহলে আমরা কন্ট্যাক্ট পেজে চলে আসছি। হ্যাঁ, তাহলে আমি কন্ট্যাক্টে ক্লিক দিলাম, কন্ট্যাক্ট পেজে চলে আসছে। এখন এখানে দেখেন, এখন আমার এখানে মনে হচ্ছে এরপরে আমার আরো লিঙ্ক লিখতে হবে, আরো লিঙ্ক আমার অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, অনেক অ্যাড্রেস দিতে হবে, এই যে অনেক অ্যাড্রেস দিলাম, আমার প্রয়োজন হয়েছে আর কি দিব। এখন আমি যদি ক্লিক করি দেখবেন ওখানে কাজ করবে না। এখন কন্ট্যাক্টে ক্লিক দিব, ওটা খুঁজে পাচ্ছে না। তো এটার সুবিধা হচ্ছে নেম। আমরা এই নেম রাউট যখন দিয়ে কাজ করলাম, এখানে নেম দিয়ে কাজ করলাম, এটা সুবিধা, কারণ এখানে আর আমাকে পরিবর্তন করতে হচ্ছে না। এখন আমি যদি ওখানে পরিবর্তন করি, আবার এখান থেকেও পরিবর্তন করব, আবার এই পেজেও কাজ করব, তাহলে কাজগুলো আমাদের বেশি কাজ করা লাগতেছে। এটা সিঙ্গেলের জন্য আর কি। এখন আমি যদি ক্লিক দিই তাহলে আমাদের ওই পেজে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানেও দেখেন আমাদের পেজের লিঙ্কটা অনেক বড় হয়ে গেল, পেজের পেজের লিঙ্কটা অনেক বড় হয়ে গেল। তা আমরা এটা করব না, আমরা রাউট নেম দিয়ে কাজ করব। আমরা এখানে রাউট নেম দিয়ে কাজ করব। তো আমরা অ্যাবাউটে যখন ক্লিক দেব, তো এই হলো সুবিধা। তো এই নেমের সুবিধা হচ্ছে এইটা, তো আমরা রাউট নেম দিয়ে কাজ করব। তো এই হলো আজকের লেকচার। তো আমরা এখানে কি কি শিখলাম একটু সামারি করি। তাহলে হাউ টু মেক কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার কিভাবে তৈরি করলাম এটা শিখেছি। কন্ট্রোলার আমরা পিএইচপি অ্যাডিশন সাথে অ্যাবাউট, তারপরে অ্যাবাউট নামে ফোল্ডার লিখেছি, তারপরে কন্ট্রোল তৈরি করছি। আমরা এখানে করলাম এই গিট দিয়ে, আমরা এখানে কমান্ড দিলাম, রানেও দিতে পারি, আমরা এই যে এখানেও দিতে পারি, কিন্তু আমি গিটে দিলাম, দিয়ে কমান্ড দিলাম। এই কমান্ড নামে আমাদের প্রজেক্টে তো অটো হবে ফোল্ডার তৈরি হয়ে ফাইল তৈরি হয়ে গেল, কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, আমরা এটা আবার রাউটে এসে আমরা কিভাবে লিঙ্ক করব সেটা শিখেছি। এরপরে আবার গ্রুপ করা শিখছি, লারাভেল 9-এ কিভাবে অনেকগুলো যখন রাউট লিঙ্ক থাকবে সেটা কিভাবে গ্রুপ করে কাজ করতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে আমরা ভিউ পেজে আমরা কিভাবে এক্সিকিউট হয় কন্ট্রোলার থেকে সেটা আমরা করার দেখেছি। এরপরে ভিউ পেজে আমরা কিভাবে লিঙ্ক দেবো, রাউট নেম দেবো, তো যখন রাউট নেম দিতে হবে তখন রাউট নেম এসে এই ফাংশন আবার যোগ হবে, এটা কিভাবে করে সেগুলো আমরা দেখেছি। তো আশা করি প্রথম একটু কঠিন মনে হবে, তো আপনি যদি আমার ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ এভাবে বুঝে বুঝে কাজ করেন, তাহলে অবশ্যই আমি আশা রাখি যে আপনাদের সহজ হবে প্রজেক্টটি তৈরি করতে। এত কঠিন হবে না। অনেকেই বলে যে লারাভেল তো বিশাল কঠিন, এবার কিভাবে কাজ করব, অনেক কিছু বলে থাকে। তো আপনি আমার ভিডিওটি স্টেপ বাই দেখুন, ইনশাল্লাহ আপনি খুবই সহজেই লারাভেলটি আয়ত্ত করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহিত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।